চলো তোমাদেরকে একটা ভর্তা রেসিপি দেখাই। সো ভর্তা করার জন্য টমেটো 2টা কেটে নিলাম, তারপর আলু, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুনের কোয়া। প্রথমেই টমেটোগুলা গরম তেলে ঢেলে দিলাম। 2 পিস টমেটো 4 পিস করে নিয়েছি। তারপর পর্যায়ক্রমে আলুগুলো দিয়ে দিব। আলু এবং টমেটোগুলো সুন্দরভাবে ভেজে নিব। একদম লালচে কালার হলে আলুগুলো তুলে ফেলবো, মানে যতটুকু হলে সিদ্ধ হয় ততটুকু পর আলুগুলো তুলে নিব। আলু সিদ্ধ এবং টমেটো সিদ্ধ করার পর আমরা পেঁয়াজ কুচি এবং রসুনের কুচিগুলা গরম তেলে ঢেলে দেবো। দেখো একটা কি সুন্দর ভিউ আসছে আলু এবং টমেটো ভাজার পরে। এখন আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলা সুন্দর মতো ভেজে নেব, একদম লালচে কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। গরম তেলে ঢেলে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, সাথে একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। এই যে দেখো এরকম সুন্দর একটা কালার আসার পর পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো ভালোভাবে ভাজা হওয়ার পর নামিয়ে ফেলবো। এখন সবগুলো এক প্লেটে। শুকনো মরিচ আমার আগেই ভাজা ছিল, তো সব কিছু নিয়ে প্রথমে শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি। শুকনো মরিচ এবং লবণ একসাথে মিক্স করে ভেঙে নিলাম। তারপর পর্যায়ক্রমে আলু ভাঙলাম, গুটে নিলাম আলুগুলা। তারপর পর্যায়ক্রমে টমেটোগুলোও গুটে নেব। টমেটো গোটার পর সবগুলো একসাথে মিক্স করে অবশ্যই সরিষার তেল ইউজ করব। সরিষার তেলে অন্যরকম একটা স্বাদ আসবে ভর্তাতে। আমি এর আগে কখনো করিনি, এটি ফার্স্ট টাইম। ইউটিউব দেখে দেখে করলাম, দেখি কেমন হয়। আমার ভর্তা প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখো সব কিছু দিয়ে একসাথে মাখালাম। এখন একটু সরিষার তেল দিয়ে দিব, খাঁটি গানিভাঙ্গা সরিষার তেল। দেখো এখন কি সুন্দর একটা কালার আসছে। তবে ধনিয়া পাতাটা মনে একটু বেশি দিছি, একটু চোখে বেশি পড়তেছে, কিন্তু দেখো ওহ কি সুন্দর লোক, খেতেও কিন্তু সেই মজা। তোমরা ট্রাই করে দেখতে পারো। টমেটো, আলু, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো একসাথে শুকনো মরিচ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি আশাবাদী তোমরা এই ভর্তা দিয়ে একদম পেট ভরে ভাত খেতে পারবা, অন্য তরকারি না হলেও চলবে। ট্রাই করতে পারো বাসায় বসে যদি কোনো কাজ না থাকে। বেস্ট অফ লাক।